হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা অন্য ধরনের পদ্মপুকুর করার চেষ্টা করেছি। প্রথমবারেরটা এমএফডি বোর্ডের উপর করা, যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তাই আবারও আরেকটা নতুন রকমের পদ্মপুকুর নিয়ে চলে এলাম, যেটা আমি করব মাটির থালার উপর। তো প্রথমেই ক্লে দিয়ে দুটো কই ফিশ বানাবো। এই কই ফিশটা জাপানিজদের লাকি ফিশ, এটা আমি গুগল থেকে জেনেছি। ক্লে দিয়ে মাছ দুটোকে বানিয়ে নেওয়ার পর এবার পালা হচ্ছে পদ্ম পাতা আর পদ্ম ফুল বানানো। এভাবেই খুব সহজে তোমরা পদ্ম পাতার শেপটা দিয়ে নিতে পারো। সবগুলো জিনিসই দেখো বানানো শেষ হয়ে গেছে। এবার জিনিসগুলোতে রং করে নেব। দেখো কি ভালো লাগছে জিনিসগুলোকে দেখতে রং হয়ে যাওয়ার পর। এখানে আমি রেজিন আর হার্ডনারটাকে 2:1 রেশিওতে মিশিয়ে নেব, অর্থাৎ রেজিন যত পরিমাণ নেবে তার অর্ধেক পরিমাণ হার্ডনার। ভালো করে মেপে নিতে হবে, নাহলে কিন্তু শুকোবে না ভালো করে। আমি এর মধ্যে একটু ব্লু অ্যাক্রিলিক কালারটা মিশিয়ে নিয়েছি। পদ্ম পাতা আর ফুলগুলো বসিয়ে নেওয়ার পর এটাকে এমন জায়গায় শুকোতে রাখতে হবে যাতে ওপর থেকে কোনো ধুলোবালি না পড়ে। আমি এটাকে একদিন শুকোতে রেখেছিলাম। তো এই পদ্ম পুকুরটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো।